প্রায় সময় আমাদের সকাল বা সন্ধ্যায় একঘেয়ে মুড়ি খেতে আমাদের ভালো লাগে না, কিংবা যারা যারা মুড়ি খেতে পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ হয় মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা মুড়ির রেসিপি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে মুড়ি নিয়ে নেবে। এখন একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, তবে তোমরা ডিমের পরিমাণটা চাইলে বাড়াতেও পারো, আবার কেউ কমাতেও পারো। মানে এখানে 2টো ডিমের জায়গায় তোমরা এখানে 3টে ডিমও দিতে পারো, আবার একটা ডিমও দিতে পারো। এখন ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেবো। এখন গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমের ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আবারও আমি ওই কড়ার মধ্যেই 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে বেশি লাল করে ভাজবো না, 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝালের পরিমাণ মতন এখানে লঙ্কা কুচি দিয়ে দেবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটাও আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে 1 প্যাকেট পাস্তা মশলা নিয়ে নিয়েছি। এখন এই পাস্তা মশলাটা আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম, তবে তোমরা এখানে পাস্তা মশলার জায়গায় ম্যাগি মশলাও দিতে পারো। আবারও এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মুড়িটা দিয়ে দেবো। আমি এখানে যতটা পরিমাণ মুড়ি নিয়েছি সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি মুড়িটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি, যারা যারা মুড়ি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা পেলে খুব মজা করে খাবে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করতে করতে এখন আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এখন সবার লাস্টে আমি এখানে কিছুটা চানাচুর দিয়ে দিলাম। আবারও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। সবার লাস্টে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে মুড়িগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো দেখতে পেলে বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা রেডি করে নিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর এই প্রসেসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু মুড়িগুলো একদম মুচমুচে হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।